উপস্থিত সম্মানিত মসজিদের মুসল্লিগণ, যাবতীয় প্রশংসা গুণগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদের সুস্থ শরীরে জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আমি যে বিষয়টি নিয়ে আপনার সামনে সংক্ষিপ্ত সময়ে কয়েকটি মূল্যবান কথা বলার জন্য ইচ্ছা করেছি, সে বিষয়টি হচ্ছে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিবস পালন করা। উক্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে কয়েকটি মূল্যবান কথা বলে আজকের আলোচনা ইতি করব ইনশাআল্লাহ আজিজ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস বলে আমরা জানি। এই রবিউল আউয়াল মাসে আমাদের কিছু দিনী ভাই আছে যারা এই দিনটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 রবিউল আউয়াল, এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি জন্মগ্রহণ করেছেন সেই জন্য তারা পালন করে থাকে। কিসের জন্য? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ভালোবাসা অনেক। এই ভালোবাসাকে দেখানোর জন্য তারা কি করে? এই দিনটিকে পালন করে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, দ্বীন-ই ইসলামের যত নিয়ম কানুন আছে, প্রতিটি নিয়ম কানুন আপনাকে মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। আপনি যদি নিজে থেকে মনে করেন যে এই কাজটি আমাকে ভালো লাগছে, আমি করব, যে কোনো কাজ, সেটা যদি আপনি ইবাদত মনে করে করেন আর মনে করেন এইভাবে যে এই কাজটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমি এই কাজের মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে আমি প্রকাশ করব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই পথ অবলম্বন করতে বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদেশও দেননি, তাহলে আপনি বিশ্বাস করুন সেই পথ অবলম্বন করে আপনি নেকি অর্জন করতে পারবেন না, বরং এটি কি হবে? বিদআত হবে। যেমন ধরুন, জোহরের নামাজ আপনার কয় রাকাত? 4 রাকাত ফরজ নামাজ। আপনি যদি মনে করেন যে আমি 5 রাকাত পড়ব, এতে দোয়া দরজ একটু বেশি করে পড়ব, তাতে কি আছে? যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বেশি স্মরণ করব 5 রাকাত নামাজের মাধ্যমে। আপনি বিশ্বাস করুন এতে আপনার নেকি হবে না, আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। রুকুতে কি দোয়া পড়ে? যে দোয়া আমরা পড়ি সেই দোয়া বাদ দিয়ে যদি আমরা মনে করি যে কোরআনের কোন একটি আয়াত আমরা তেলাওয়াত করব, কোন একটি সূরা, আমরা ছোট্ট সূরা রুকুতে অথবা সাজদাতে আমরা পড়ব, কিসের আশাতে? যদি আমরা মনে করি যে কোরআন তেলাওয়াত করলে তো নেকি পাওয়া যাবে, এই কাজ করলে কি অসুবিধা আছে? অক্ষর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকি দিবে। তা আমি যদি রুকুতে অথবা সাজদাতে যদি আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন, সেই দোয়া যদি আমরা না বলে কোরআনের কোনো আয়াত যদি আমরা পড়ি, কিসের আশায়? যে অক্ষর প্রতি 10 নেকি পাবো, তাহলে কি আমরা আমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করবেন? কখনো কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখানো পদ্ধতি, সে পদ্ধতি অনুযায়ী কি সে ইবাদতটি হবে? কখনো হবে না। আপনি বিশ্বাস করুন যে শরীয়তের মধ্যে প্রত্যেক যে কাজ মানুষ ইবাদত মনে করে করে, ইবাদত মনে করে যে এটি ইবাদত, আর ইবাদত মনে করে কোনো মানুষ যদি কোনো কাজকর্ম করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেই কাজটি না করে থাকে, আপনি বিশ্বাস করুন সেটি বিদআত হবে। সেই বিদআত যদি আপনি করেন, আপনার ফরজ নফল কোন ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ঈদে মিলাদুন নবী যত বিদআত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিদআত হচ্ছে কি? ঈদে মিলাদুন নবী। এই দিন পালন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন করা, তো সবচেয়ে জঘন্যতম বিদআতের মধ্যে এটি একটি কি ভয়ঙ্কর বিদআত। এই বিদআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তিনি বলেছেন
যে আমার জন্মদিবস তোমরা পালন করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছোটতে মারা গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার জন্মদিবস পালন করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো ছেলে ছিলেন না, একটি ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনার কি জন্মদিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোন সাহাবীর জন্মদিবস পালন করার জন্য আদেশ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো সাহাবা کرام, অনেক সাহাবা আল্লাহ রাসূলের জামানায় তিনারা মারা গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাদের মৃত্যু দিবস পালন করার জন্য বলেছেন? জন্ম দিবস, মৃত্যু দিবস ইসলামে এটা সম্পূর্ণরূপে হারাম, এটা পালন করা যাবে না। ইসলামে এর কোনো অস্তিত্ব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেননি। কোন সাহাবাকে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে কি কোনো করেছেন এই কাজ? পৃথিবীর মধ্যে সবচাইতে যে সকল মানুষ নেকির কাজে সবচাইতে, পৃথিবীর সকল মানুষের চাইতে যারা নেকির কাজে বেশি এগিয়ে ছিলেন তারা কি? সাহাবা کرام। কোন সাহাবা কে কোন একজন সাহাবাকে আপনি দেখাতে পারবেন যারা এই কাজ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম দিবস অথবা মৃত্যু দিবসকে পালন করেছেন এরকম কোনো ঘটনা আছে? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদেশ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাখুযু, আমি যখন তোমাদের কোনো কাজ করার জন্য আদেশ করব তখন তোমরা কি করবে? সেই কাজ করবে। আর যা তোমাদের আমি নিষেধ করবো তা থেকে তোমরা কি করবে? বিরত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি আমাদের আদেশ করেননি তাহলে আমরা কেন পালন করব? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তিনিও আদেশ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা তোমাদের দিচ্ছে তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে তিনি তোমাদের নিষেধ করছে তা থেকে তোমরা কি করো? বিরত থাকো। তাহলে আমরা কেন পৃথিবীকে আমাদের সাহাবা کرامের চাইতে কি আমাদের বেশি ঈমান, বা আমরা নেকির কাজকে সাহাবা کرامের চাইতে বেশি আমাদের বেশি জাযবা আছে নেকির কাজে? সাহাবা کرام তারা কারা? আপনি তাদের বিষয়ে যদি আপনি জানতেন, তারা ছিল সাহাবা کرام তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কাজকর্মকে তারা কি করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কাজ করার জন্য আদেশ করে তিনারা কি করেছেন? আজ এগিয়ে কি তাড়াহুড়ো করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ করেছেন। তিনারা দ্বীনের জন্য যে জান্নাত পাওয়ার আশাতে নিজের জানের পরোয়া করেনি, জিনের জানকে কি করেছেন? জিহাদের জন্য পরিস্থিতি করে রেখেছিলেন, জিহাদের ময়দানে গিয়ে নিজের জান দিয়েছেন, শহীদ করে দিয়েছেন নিজকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তিনারা না ছেলে মেয়ের পরোয়া করেছে যে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার সন্তান সন্ততি তারা কি হয়ে যাবে? এতিম হয়ে যাবে, এগুলো তারা পরোয়া করেনি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে সাহাবা کرام যে কাজগুলি করেননি, তাবেঈন করেননি, তাহলে আমরা সে কাজ কেন করব? কোন সাহাবা کرام কোন তাবেঈ এই কাজ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস অথবা মৃত্যু দিবস কোন সাহাবা کرام করেননি। তাহলে এই দিন আমাদের পালন করা এটা সম্পূর্ণরূপে এটা কি? বিদআত। আর বিদআতের কুল্লু দালালাতিন ফিন্নার, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত থেকে পথভ্রষ্ট, এবং প্রত্যেক বিদআত যে ব্যক্তি এই বিদআত করবে এর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাথা ফি হাদাথান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতু ওয়ান নাস আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিদআত করবে অথবা বিদআতকে আশ্রয় দিবে সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ফেরেশতাগণের লানত, সারা পৃথিবীর সকলের লানত ওই ব্যক্তির উপরে যে বিদআত করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমরা এই যে ঈদে মিলাদুন নবী, আমরা অনেকে নিজে কি মনে করে থাকি যে আমরা সহিহ আকীদার লোক, আমরা নিজেকে আহলে হাদিস দাবি করে থাকি, অথচ আমরা কি করি? এই ঈদে মিলাদুন নবীতে আমরা নিজে পালন করি না, কিন্তু কি করি? কোনো আমাদের দিনী ভাই তারা পালন করতে চায়, বা যারা প্রিয়জন মনে করে যে না ঈদে মিলাদুন নবীর মাধ্যমে অনেক সওয়াব অর্জন করা যাবে, যারা পালন করে আমরা অনেকেই কি করি? তাদের বাড়ি থেকে খাবার খাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যে জিনিসটা হারাম, যে কাজ করা নিষিদ্ধ ইসলামে, যার কোনো অস্তিত্ব নয়, সে কাজ আপনি করতে পারেন না, সেই জায়গাতে গিয়ে আপনি সে কাজে অংশগ্রহণ করতে পারেন না। কারণ বিদআত এমনই একটি ভয়ঙ্কর পাপ, যে বিদআত করলে শয়তান পর্যন্ত কি হয়? খুশি হয়। যে ইমাম সুফিয়ান সাওরি তিনি বলেছেন, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাফিয়া। ইমাম সুফিয়ান সাওরি বলছেন যে বিদআত হচ্ছে ইবলিসের নিকট কি
গুনাহ, অন্যায় কাজ করার চাইতে কি, গুনাহর চাইতে কি, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার চাইতে কি বেদাত হচ্ছে ইবলিসের নিকট বেশি ভালো। কারণ একজন মানুষ গুনাহর কাজ করলে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলে সে ব্যক্তি তওবা করে নেয় যে আল্লাহ আমি সুদে জড়িত ছিলাম, বা আল্লাহ তোমাকে আমি অকথ্য ভাষায় আমি না জেনে আমি গালিগালাজ করে দিয়েছিলাম, কোনো মানুষের সঙ্গে আমি ঝগড়া করেছিলাম, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করে, তওবা করে নাই, যে নামাজ পড়তে পারেনি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। কিন্তু যে ব্যক্তি বিদআত করে সে কখনো তওবা করে না। কেন তওবা করে না? এই জন্য সে তো ধারণা এটা যে কাজগুলো আমি নেকি পাবো, তো আমি যে কাজটাকে আমি নেকি মনে করে করছি সেই কাজ থেকে কি আমি তওবা করবো? কখনো না। তো যারা এই বেদাতি কাজ করে তারা কখনো তওবা করে না এই বেদাত থেকে ফিরে আসার জন্য। এই জন্য ইবলিস সবচেয়ে ভালো মনে করে যে যারা বেদাত করে এটা তার নিকট খুব বেশি ভালো জিনিস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেদাতীদের বিষয়ে বলেছেন, ইন্নাল্লাহ হাদাবা তাওবা আন সাহিবি কুল্লি বিদআহ, যে প্রত্যেক যারা বেদাতি তাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করেন না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তওবা হচ্ছে কি, মান ওয়াকারা সাহিবে বিদআতিন, যে ব্যক্তি বেদাতিকে সম্মান করলো, তার ইজ্জত করলো, সে ইসলামকে ধ্বংস করার জন্য তার সহযোগিতা করলো। অতএব পুরো বেদাতিকে আশ্রয় দেওয়া যাবে না। এবং বেদাত এত জঘন্যতম পাপ যার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুলুল্লাহু সারফান ওয়ালা আদলু ইয়াউমাল কিয়ামাহ, যে কোনো ব্যক্তি যদি বেদাত করে অথবা বেদাতিকে আশ্রয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ফরজ নফল কোনো ইবাদতই কবুল করেন না। আজ আমরা কোথায় গিয়েছি? নিজকে আহলে হাদিস দাবি করছে, আপনি বেদাতি ঘরে বিয়ে করেছেন, ভালো কথা, আপনার স্ত্রীকে আপনি সহিহ আকীদাতে নিয়ে আসুন, আপনি তার কাছে কোরআন এবং সহিহ হাদিসে বাণী পৌঁছে দেন, কিন্তু তাকে না পরিবর্তন করে আপনি নিজেকে তার বেড়া জালে আপনি ফেঁসে যাচ্ছেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ একজনের ঘটনা আমরা শুনছিলাম যে একজন খারাপ মেয়ে, যা দুশ্চরিত্রা মেয়েকে একজন হাফেজের সঙ্গে বিয়ে হয়েছে। হাফেজের সঙ্গে বিয়ে দিয়েছে কিসের উদ্দেশ্যে? যাতে সে হাফেজ, সে টিকটক যে মহিলা করে তাকে পরিবর্তন করে, পরিবর্তন করার জন্য সে মহিলার সঙ্গে একজন হাফেজের বিয়ে হয়েছে। পরবর্তীতে সে হাফেজে কি করতে লেগেছে? অন্যায় কাজে লিপ্ত হয়ে গিয়ে। সম্মানিত শ্রোতা, তো আপনার উচিত ছিল কি যে একজন মেয়েকে, বেদাতি ঘরের মেয়েকে আমি বিয়ে করেছি, খুব ভালো কাজ, কিন্তু আমার উচিত ছিল সে মেয়েকে পরিবর্তন করা, তাকে অন্যায় কাজ থেকে কি বিরত রাখা। আমি সে কাজ না করে কি করলাম, তার সঙ্গেও আমি অন্যায় কাজে লিপ্ত হয়ে গেলাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বেদাত হচ্ছে কি, একজন মানুষ যখন বেদাত করে তার ধারণা এটাই যে ইসলাম অসম্পূর্ণ, ইসলাম এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজে তিনি বলে গেছে যে ইসলামকে পরিপূর্ণ, এবং সাহাবা কারামের সামনে তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাকে দিয়েছে সেটাকে আমি পালন করছি। সকল সাহাবা কারাম বলেছিলেন, হ্যাঁ আল্লাহ রাসূল আপনি পালন করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। ইসলামের মধ্যে এমন কোনো বিষয় বা এমন কোনো বিধিবিধান নেই যেটা অসম্পূর্ণ বা অস্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মাঝে ছেড়ে গিয়েছেন। এরকম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট হয়, তারাকতুকুম বাইদা, আমি তোমাদের এমন উজ্জ্বল অবস্থায় রেখে গেলাম, ছেড়ে গেলাম, লাইলুহা কানাহার, যার রাত হচ্ছে দিনের মতো। অর্থাৎ সাহাবা কারামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রতিটি বিধিবিধান তিনি স্পষ্ট করে সুন্দর করে তিনি বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কিভাবে সেটা শিক্ষা দিয়ে গেছেন, রোজা কিভাবে রাখতে হবে, যাকাত কিভাবে আপনার সম্পদ হয়েছে কিভাবে যাকাত আপনি বের করবেন, হজের নিয়ম নীতি সকল জিনিস আপনি নামাজ পড়েন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সকল জিনিস তিনি স্পষ্ট করে বলে গিয়েছেন। আর ঈদে মিলাদুন নবী সেটা পালন করা যাবে না এই বিষয়ে আল্লাহ রাসূল বলবেন না। তার মানে এটা ইসলামের, এর সঙ্গে ঈদে মিলাদুন নবীর ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা মানুষ পরবর্তীতে এটা কি করেছে। আবু জাফর একজন ব্যক্তি ছিলেন, ইরবিলের বাদশাহ, তিনি এই কাজটি সর্বপ্রথম এই বিদআত তিনি কি করেছিলেন, ইজাদ করেছিলেন, সর্বপ্রথম তিনি এই কাজটি করেছিলেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের এই বেদাতি কাজ থেকে ফিরে আসতে হবে, আমাদের দূরে সরে থাকতে হবে, যে বেদাতকে আমরা কখনো যেন সাপোর্ট না করি। কারণ এই বেদাতি কাজ যদি আপনি অংশগ্রহণ করেন, আপনি বিশ্বাস করুন, আপনি আপনার ধারণা এটাই যে আজ পর্যন্ত ইসলামকে অসম্পূর্ণ হয়ে আছে। আল্লামা ইবনে উসাইমিন তিনি তার তাফসীরের একটি গ্রন্থের মধ্যে তিনি একটি কথা, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি বিদআত করে তারা এটাই বুঝাতে চায়
যে ইসলাম অসম্পূর্ণ আছে। ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব সঠিকভাবে তিনি কি করেননি, পৌঁছে দেননি তার সাহাবা কেরামের কাছে বা তার উম্মতের কাছে। ইসলামের যে বাণী সেটা সঠিকভাবে পৌঁছাননি। এটাই একজন মানুষ বিদআত থেকে এটাই প্রমাণ হয় যে আজ ইসলাম, আজ পর্যন্ত ইসলাম কি অসম্পূর্ণ হয়ে আছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এরকম ধারণা কোনো ব্যক্তি যদি রাখে সে মুসলিম কখনো নয়। সে কোনো ব্যক্তি যদি এরকম ধারণা রাখে যে ইসলামের আজ পর্যন্ত অনেক কিছু নিয়ম কানুন আছে যেগুলো অসম্পূর্ণ থেকে গেছে, এরকম কোনো ব্যক্তি যদি ধারণা রাখে সে মুসলিম, নিজেকে মুসলিম বলে দাবি করতে পারে না। সে মনে করছে এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছিলেন সেটা তিনি সঠিকভাবে পালন করেননি, তিনি খেয়ানত করেছেন। আস্তাগফিরুল্লাহ। এরকম ধারণা কোন মানুষ যদি রাখে তাহলে সে মুসলিম নয়। সে জেনে বুঝে দিতে এরকম কথা বলে থাকে তাহলে সে একদম কাফের। তার কাফের হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমাদের এই জঘন্যতম পাপ থেকে আমাদের প্রত্যেককে ফিরে আসতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে কাজগুলো করার জন্য আমাদের আদেশ করেছেন সেগুলো আমাদের করতে হবে। যা থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো আমাদের করতে হবে না। বা শরীয়তের মধ্যে যে সকল কাজ আমরা নিজে নেকি মনে করে করি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সেগুলো আমাদের কাজ করার কোনো প্রয়োজন নেই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা যে এই ঈদ মিলাদুন নবীতে আমরা যে সকল অন্যায় কাজগুলো আমরা দেখতে পাই তার মধ্যে একটি হচ্ছে কি যে ঈদ মিলাদুন নবীর এটা পালন করার সময় করা হয় গান বাজনা। আপনি দেখতে পাবেন অনেক জায়গাতে, আপনার আশেপাশে নাও হতে পারে কিন্তু বিভিন্ন জায়গাতে আপনি দেখেন যে যারা ঈদ মিলাদুন নবী পালন করে, উদযাপন করে, তারা কি করে গান বাজনাও বাজে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা মনে করছি কি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাতে আমরা কি করি ঈদে মিলাদুন নবী আমরা পালন করছি। আর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মুখে উচ্চারণ করছি, আবার কি করছি গানও বাজাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গান বাজার জন্য আদেশ করেছেন? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্র শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে তিনি আঙুল ভরেছেন, আঙুল ঢুকিয়েছেন। আর আজ আমরা কোথায় যে ঈদে মিলাদুন নবী পালন করছি আবার গান বাজনাও চলছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনি এই ঈদে মিলাদুন নবী পালন করে আপনি কি বোঝাতে চাইছেন? যে এক পক্ষে আমি নেকি অর্জন করছে একভাবে, আর একভাবে আমি কি করছি অন্যায় কাজ করছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এটা কখনো এটা ইসলামের রীতিনীতি হতে পারে না। একজন মানুষ সে মুখে উচ্চারণ করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুব ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসি, কিন্তু তার নিয়ম কানুন আমি মানি না। 5 ওয়াক্ত নামাজ নেই, রোজা নেই, মুখে দাড়ি নেই, অন্যায় কাজে লিপ্ত রয়েছে। আর বছরে একদিন ঈদের মিলাদুন নবী আমি পালন করে আমি মনে করি যে আমি সকল গুনাহ আজকে আমার কি মোচন হয়ে গেল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই বাদ্যযন্ত্র এগুলো হচ্ছে ইসলামে হারাম। এই কাজগুলো আমরা কি করতে দেখতে পাই ঈদে মিলাদুন নবীতে, আমরা এই অন্যায় কাজগুলো দেখতে পাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আরো ঈদে মিলাদুন নবীতে আমরা যেরকম দেখতে পাই যে রাস্তাঘাটে জাম। ইসলাম আপনাকে কখনো এটা পারমিশন দেয় না যে আপনি রাস্তাঘাটকে আপনি জাম করবেন। আপনি দাঁড়িয়ে যাবেন রাস্তা দিয়ে অনেক মানুষকে নিয়ে, আপনি গাড়ি আর গান বাজনা নিয়ে আপনি ঈদে মিলাদুন নবী আপনি পালন করবেন আর মানুষকে আপনি কষ্ট দিবেন। মানুষ দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে, তার কার কি প্রয়োজন আছে সে সকল প্রয়োজন সে মিটাতে পারছে না, আপনার জন্য সে রাস্তা অতিক্রম করতে পারছে না। আপনি ঈদে মিলাদুন নবী পালন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম হচ্ছে কি ইমাতাতুল আদা আনিত তারিক, যে ইসলামে যে রাস্তাতে কষ্টদায়ক জিনিসকে ইসলাম কি করেছে রাস্তা থেকে সরিয়ে দিতে বলেছে। আর আপনি কি করছেন ঈদে মিলাদুন নবী আপনি পালন করতে গিয়ে আপনি রাস্তাঘাটে আপনি জ্যাম করে রাখছেন, মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন। ইসলাম কি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলেছে? ইসলাম কখনো একটি কাঁটা যদি রাস্তাতে পড়ে থাকে সেই কাঁটাকে আপনাকে করতে বলেছে। কষ্টদায়ক জিনিস যদি পড়ে থাকে সেই জিনিসটাকে ইসলাম রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য বলেছে। একজন মানুষ সে একটি ডালকে একটি গাছকে রাস্তাতে পড়ে থাকার জন্য সে সরিয়ে দিয়েছে, সরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন। আর আপনি কি করছেন এই অন্যায় কাজ করে আপনি জান্নাত যেতে চাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে সরাতে বলেছেন, আর আজ আমরা কি করছি রাস্তাতে আমরা নিজেরা জ্যাম করে বসে আছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ ঈদে মিলাদুন নবী আমরা পালন করতে গিয়ে দেখতে পাই যে ছেলে মেয়ে সবাইকে একত্রিত হয়ে
গান বাজনা তো চলছে, আর ছেলে মেয়ে তারা বেহায়া হয়ে তারা কি করে, নাচ গানে অংশগ্রহণ করে। অনেকে আপনি দেখতে পাবেন যে বেহায়া হয়ে তাকে মাথায় কাপড় নেই, পর পুরুষের মধ্যে সে কি করছে, প্রবেশ করছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলাম কখনো এটা পারমিশন দেয় না যে ছেলে মেয়ে কোন এক জায়গাতে একত্রিত হয়ে হজ বাদ দিয়ে আপনার এই জায়গাগুলোতে আপনি, এমনকি মসজিদের যে বিষয়টি আছে সেখানেও কি করছে ইসলাম, যে আপনার কাতার হবে, পুরুষদের কাতার হবে কি আগে হবে, মহিলারাকে আপনি আগে করে দিবেন, আপনি পিছু হয়ে যাবেন, এরকম নয়। ইসলাম যে অন্যায় কাজ জেনা বন্ধ করার জন্য ইসলামের কত চেষ্টা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একজন মহিলা সে যদি হজ করতে যেতে চায়, যে আমি হজ করতে যাব, তার সঙ্গে তার মাহরামের শর্ত, লা তুসাফিরুল মারআ ইল্লা যি মাহরামিন। একজন মহিলা সে যদি সফর করতে চায় তাহলে তার সঙ্গে মাহরাম শর্ত, তার বাবা থাকবে, তার ভাই থাকবে, তার মামা থাকবে, এগুলো হচ্ছে কি মাহরাম, তার ছেলে থাকবে যদি হজ করতে যেতে। আর আপনার স্ত্রী বা আপনার বোন দেখেন যে ঈদ মিলাদুন নবী কোন জায়গাতে পালন করা হচ্ছে, আর সেখানে আপনার স্ত্রীকে বিহায়ার মতো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আছে, আর এই সকল জিনিস নাচ গান বাদ্যযন্ত্র শিখে করছে, শ্রবণ করছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এটা কি ইসলামের রীতিনীতি হতে পারে? যে ইসলাম বা যে শরীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই অন্যায় কাজ থেকে মহিলাদের বাড়িতে বসে থাকতে বলেছে, সেই ইসলামকে, যে ইসলাম বলেছে যে মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, সেই ইসলামকে কখনো পারমিশন দেয় যে একজন মহিলা সে পরপুরুষদের মধ্যে গিয়ে সেখানে কি করবে, বেহায়া হয়ে সে ঘুরবে? এটা কি ইসলাম পারবে? আল মারাতু আওরাতুন, মেয়েরা হচ্ছে কি, মহিলা হচ্ছে কি ঢেকে রাখা বস্তু। আজ মহিলারা কি করেন, ঈদে মিলাদুন নবীকে সামনে রেখে তারা কি করে, পুরুষদের মধ্যে তারা গিয়ে কি করে, ভিড় জমায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে এই অন্যায় কাজগুলো আমরা দেখতে পাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই ঈদে মিলাদুন নবী এগুলো হচ্ছে কি, যে নাসারা ইয়াহুদ নাসারাদের যে রীতিনীতি আছে সেগুলোর সঙ্গে এগুলোর মিল রয়েছে। যেরকম নাসারারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস পালন করে থাকে, সেভাবে যারা ঈদ মিলাদুন নবী যারা পালন করে তাদের সঙ্গে এদের নাসারাদের সঙ্গে তাদের মিল রয়েছে। মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সঙ্গে মিল থাকলো সে তাদের অন্তর্ভুক্ত। যদি কোনো সম্প্রদায়ের রীতিনীতি যদি আমরা অনুসরণ করি, পালন করি, আপনি বিশ্বাস করুন সে ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, লা তাত্তাবিউন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম যিরাআন বিযরাইন বা'আন বিবাইন ওয়া যিরাআন বিযরাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অবশ্যই তোমরা তোমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের তোমরা অবশ্যই অনুসরণ করবে। কেমন ভাবে অনুসরণ করবে? তাদের যে নিয়ম নীতি ছিল সেগুলো তোমরা অনুসরণ করবে। বিগতে হাতে হাতে তারা তোমরা কি করবে, তাদের অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি জুহরি জাব্বিন লা দাখালতুমুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা যদি গুই সাপের খালে যদি প্রবেশ করে তাহলে তোমরাও কি করবে, ওই সাপের খালে প্রবেশ করবে। সাহাবা কারাম বললেন, তারা কারা আল্লাহ রাসূল? বলছে ইহুদ নাসারাকে আজ আমরা এতটাই ফলো করছে যে তারা যে কাজকর্ম করে, প্রতিটি কাজকর্ম আমরা কি করি, তাদেরকে অনুসরণ করে আমরা এই কাজগুলো করে থাকি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই কাজ থেকে আমাদের প্রত্যেককে কি করতে হবে, বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো যে নিয়ম নীতি আছে সেটাকে আমাদের ফলো করতে হবে। অন্য কোনো নিয়ম নীতি যেটা ইসলামে যার কোনো অস্তিত্ব নয় সেগুলো আমাদের সে কাজগুলো করতে হবে না। ইসলামে দুইটি ঈদ আছে, এই দুইটি ঈদ বাদ দিয়ে তৃতীয় আর কোনো ঈদ নেই। ঈদুল আযহা, ঈদুল ফিতর, এই দুইটি ঈদ বাদ দিয়ে তৃতীয় ঈদের আর কোনো অস্তিত্ব নেই। কোনো সাহাবা কারাম করেননি, কোনো তাবেঈন করেননি, কোনো আইম্মাই মুহাদ্দিসিনে ইসলাম তিনারা এই কাজগুলো করেননি। আজ আমরা কেন করব? আমাদের প্রতিটি কাজকর্ম করার ক্ষেত্রে আমাদের মডেল হচ্ছে কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে, আদর্শ হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে। আমাদের প্রতিটি কাজ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি, সে পদ্ধতি অনুযায়ী আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। নিজের ইচ্ছা মতো আমরা কোনো কাজ করতে পারি না, যে আমরা কোনো কাজ করব আমাদের মন মতো করব, আমরা কাজ করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে আমাদের কাজ করতে বলেছেন, সেইভাবেই আমাদের করতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য এই জন্য শর্ত বলা হয়েছে,
যে হতে হবে ইখলাসের সঙ্গে কাজ করতে হবে শুধু একমাত্র আল্লাহর জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিয়ম নীতি আছে সে অনুযায়ী হতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিয়ম নীতি যে অনুযায়ী যদি না হয়ে থাকে, আপনি বিশ্বাস করুন আপনার নামাজ কোনোদিনই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আপনার শুধু নামাজ পড়াই হবে, মানুষকে দেখা হবে যে আমি কি করছি, আমি নামাজ পড়ছি, 5 ওয়াক্ত আমি নামাজ পড়ছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই কবুল করবেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখানো পদ্ধতি সে পদ্ধতিকে আপনি মেনে চলছেন না, আপনি সেই পদ্ধতি অনুসরণ করছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমাদের জন্য উত্তম মডেল হচ্ছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল ছাড়া আর পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তির নিয়ম নীতিকে বা আদর্শকে আপনি ফলো করতে পারেন বা তার নিয়ম নীতি অনুযায়ী আপনি ইবাদত করবেন, এরকম কোন ব্যক্তি পৃথিবীতে আর জন্মেন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়া রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো জিনিসের সমস্যা হয় তাহলে কি করতে হবে? ঝগড়া হলে, সমস্যা হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে যেতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন সেটা আমাদের দেখতে হবে। কোন আলেম কে বলছেন, কোন মুহাদ্দিস বলছেন সেটা আমার দেখার বিষয় নয়। আমাকে সর্বদাই কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সময় শেষের দিকে আর কয়েকটি কথা বলে আমার বক্তব্য ইতি করব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ যা বর্তমান সময়, এই বর্তমান সময়ে আমাদের যা অবস্থা বলতে বড় দুঃখ লাগে। আজ বেদাত থেকে তো আমরা অনেকটাই আমরা নিজকে আহলে হাদিস দাবি করি যে আমরা আহলে হাদিস, আমরা প্রত্যেকে মনে করি যে আহলে হাদিস। আহলে হাদিস শুধু নাম লিখে দিলে হবে না, মুখে উচ্চারণ করলে হবে না যে আমি আহলে হাদিস ঘরে আমি জন্মগ্রহণ করেছি, আমি শিরিক মুক্ত আমল করি, আমার জন্য জান্নাত খোলা আছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়বেন আর মুখে উচ্চারণ করবেন আমি আহলে হাদিস, এই আহলে হাদিস দাবি করে কি হবে? এই আহলে হাদিস দাবি করে কি হবে? টাইটেল করো, এটা ভালো মন্দের মাপকাঠি নয়। আপনি নিজের নামের সঙ্গে যদি আহলে হাদিস ব্যবহার করলেই আপনার জন্য জান্নাত খোলা আছে এরকম বিষয়টা নয়, আপনাকে আমল করতে হবে। আজ বর্তমানে আজ এই অবস্থা দেখে আমাকে এত খারাপ লাগছে আর এত দুঃখিত আমি যে আপনাদের এই মসজিদ, এত সুন্দর একটি মসজিদ, টাইলস বসিয়ে দিয়েছেন আর এই মসজিদে মুসল্লির সংখ্যা খুবই কম। খুবই কম বলতে 100%-এর মধ্যে আপনার 2% মানুষ কি করে না, নামাজ পড়তে আসে না। ফজরের নামাজের সময় 2জন 4জন করে মসজিদে উপস্থিত হচ্ছে, বাকি লোক কোথায় যাচ্ছে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই দুনিয়ার পিছনে এতটা ছুটলে হবে না, আপনাকে ইবাদত করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে আপনাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ ইবাদতের জন্য আপনাকে যখন সৃষ্টি করেছেন, শুধু খালি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। তো অবশ্যই আপনাকে ইবাদত করতে হবে। আপনি বিশ্বাস করুন, নামাজ যে সকল মানুষ জেনে বুঝে নামাজ ছেড়ে দেয় তাদের বিষয়ে ইসলাম কত কঠোর ভাবে কথা বলেছেন যে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কি হইল? কাফের হয়ে গেল। তাহলে নামাজ আমরা মনে করি যে 5 ওয়াক্তের মধ্যে 2-1 পড়লে যথেষ্ট, মাঝে মাঝে পড়বো, মাঝে মাঝে ছেড়ে দেবো। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই কাজ করলে হবে না, আপনাকে কন্টিনিউ আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ এমনই একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি আপনার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। তোমরা তোমাদের সন্তান সন্ততিদের ছেলে মেয়েদের নামাজের আদেশ করবে যখন তাদের বয়স হবে 7 বছর। 7 বছর বয়স থেকে ছেলে মেয়েকে বলতে হবে নামাজ পড়ো, নামাজ পড়ো। আজ অনেক মানুষ দেখেন 7 বছরকে ওর 70 বছর বয়স হয়ে গেছে। আজ আমাকে সবচেয়ে অবাক লাগে, একজন ডাকাত সারা জীবন মানুষের ছিনতাই করার পরে শেষ বয়সে এসে বলে যে আল্লাহ অনেক কাজ করেছে অন্যায়, আল্লাহ তুমি আমাকে মাফ করো। কিন্তু দুঃখের বিষয় সে ডাকাতি ছেড়ে দিয়ে দাড়ি ছাড়ে, নামাজ পড়ে, নিজের অন্যায়গুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুলে ধরে সে কান্নাকাটি করে। কিন্তু দুঃখের বিষয় যে আজ আমাদের সমাজে দেখেন অনেক মানুষ সে আজান হচ্ছে বিরুদ্ধ হয়ে গেছে বয়স শেষের দিকে, তারপরে দেখেন 5 ওয়াক্তের মধ্যে 2-1 ওয়াক্ত আছে, বাকি সময় আর আসে না। কোথায় কি করছেন?
চায়ের দোকানে বসে থাকে, রাস্তাতে মানুষের সঙ্গে গল্প করে, আজানের সময় মুয়াজ্জিন আজান দেয়, মসজিদে ডাকে, কিন্তু আসে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই অলসতা করে জীবন যাপন করে আপনি কি বোঝাতে চাইছেন? আপনি বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিন যে মূল্যবান সময় আপনাকে দিয়েছে ইবাদতের জন্য, আপনি ইবাদত করুন এবং আপনার রিজিক আপনি সঞ্চয় করুন, কোনো অসুবিধা নেই। আপনি দুনিয়ার পিছনে আপনি ছুটুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইবাদত সর্বপ্রথম আপনাকে ইবাদত অবশ্যই করতে আপনি বাধ্য। যদি আপনি ইবাদত না করে দুনিয়া থেকে আপনি চলে যান, আপনি বিশ্বাস করুন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল মাখলুকের সামনে, আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সকল মানুষের সামনে যখন আপনার হিসাব নেবেন, সেই দিন আপনি কি করবেন? আজকে আপনি মনে করছেন যে 2-4 দিনে ইবাদত করলে লাস্ট বয়সে 2-1 দিন করবো, মাঝে মাঝে তো করছি, এটাতে তো আমার গুনাহ খাতা মাফ হয়ে যাচ্ছে, অত ইবাদত করার কি প্রয়োজন আছে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনার প্রতিটি সেকেন্ডের, প্রতিটি মিনিটের মহান আল্লাহ রাব্বুল আলামিনকে হিসাব দিতে হবে। একটা হাদিস বলে কথা শেষ করে দিয়েছে, যা আমি একাধিকবার আপনাদের সামনে বলেছি, লা তাযুলু কদামা ইবনে আদম ইনদা রাব্বি হাত্তা ইউসাল আন খামসিন। আদম সন্তানের 2 পা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে অতক্ষণ পর্যন্ত সরবে না যতক্ষণ সে 5টি প্রশ্নের উত্তর না দেবে। 5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, যতক্ষণ পর্যন্ত সে 5টি বিষয় ক্লিয়ার না করবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বে না। তার মধ্যে একটি কি জানো? উমরিহি ফিমা আফনা, আপনার পুরো বয়স সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। তার বয়স সম্পর্কে, আদম সন্তানের বয়স সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তোমাকে আমি 50 বছর, 60 বছর, 70 বছর আমি সময় দিয়েছিলাম, এই সময় তুমি কোথায় অতিবাহিত করেছো, কোথায় কাটিয়ে? আপনি যদি বলেন আল্লাহ ফজর হয়েছিল, সকাল হয়েছিল, বাগানে গিয়েছিলাম, শুধু চারা গাছ নিয়ে ব্যস্ত ছিলাম, ইবাদত করার সময় আসেনি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সেই দিন আপনি এই কথা বলবেন, সেই দিন আপনাকে ঝাড়ু দেখে পিটাই করবে, আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন সেই দিন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড়বেন না। তাই আপনার শ্বাস থাকতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আপনি রাত্রে উঠে কান্না করে আপনার গুনাহ খাতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তুলে ধরে আপনি বলুন, আল্লাহ আমার জীবনে অনেক সময় আমি পার করে দিয়েছি, আমি শেষ বয়সে আল্লাহ আমি চলে এসেছি, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করো। আপনি বিশ্বাস করুন, আপনার সারা জীবনের যত পাপ রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি আপনি তুলে ধরেন আর কান্নাকাটি করেন, আপনি বিশ্বাস করুন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহ মাফ করে দেবেন। এবং হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে লা ইয়ালাদা রাজুলুন বাখাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্নাকাটি করবে, সে ব্যক্তি জাহান্নামে যাবে না। আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের গুনাহ খাতা আপনি তুলে ধরুন এবং আল্লাহর কাছে আপনি ক্ষমা চান যে আল্লাহ আমি বিগত দিনে আমি ব্যস্ত ছিলাম, আল্লাহ তোমাকে আমার স্মরণ ছিল, তারপরে তোমার ইবাদত আমি করতে পারিনি। আপনি বিশ্বাস করুন, আপনার সারা পৃথিবীর যদি গুনাহ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি উপস্থিত হন, যদি তাতে শিরক না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে তার রাসূলের যে নিয়ম নীতি আছে সে নিয়ম নীতি অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে সকল মানুষ আমাদের মধ্যে যাদের জ্ঞান রয়েছে